ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 248, ব্রাহ্মণবাড়িয়া 6। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের বাংলাদেশ জামাতে ইসলামের যিনি মনোনয়ন পেয়েছেন, তার কাছ থেকে জানবো আগামী নির্বাচনে তারা ভাবনা কি, প্রস্তুতি কি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতে একটা প্রশ্ন রাখতে চাই, যে জোট ছিল 11 দলের জোট, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল, সেটা আলাদা হয়ে গেছে। এই আসন থেকে তারাও দাঁড়িয়েছে, বিএনপিও দাঁড়িয়েছে, আপনিও আছেন। আসলে ভোট ভাগাভাগিটা হতে পারে কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আপনাদের? ধন্যবাদ ডিবিসি নিউজকে, ধন্যবাদ জানাচ্ছি দেশবাসীকে, বিশেষ করে প্রাণপ্রিয় বাঞ্ছারামপুরের দেশে বিদেশে যারা অবস্থান করছেন, যারা দেখছেন দেখবেন, সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভোটের মাঠের যে রাজনীতি, আমরা যেহেতু জনগণের জন্য রাজনীতি করি, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি, মানুষ যারা কল্যাণকর কাজ করে যাচ্ছে, ইতিবাচক রাজনৈতিক মাঠে যারা অংশগ্রহণ করছে, তাদেরকেই মানুষ বেছে নেবে। বিশেষ করে আপনারা দেখেছেন 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ জামায়াত ইসলামী যে ধরনের গঠনমূলক এবং কল্যাণকর কাজ করে যাচ্ছে এবং রাষ্ট্রের কল্যাণের জন্য সকল স্তরে সেক্টর বাই সেক্টর যে ভূমিকা রাখছে, মানুষ এটা ব্যাপকভাবে সাড়া দিচ্ছে এবং মানুষ মনে করছে আগামী দিনের যে বাংলাদেশ বিনির্মাণ হতে যাচ্ছে, বাংলাদেশ জামায়াত ইসলামের বিকল্প দেখছে না। ভোটের মাঠে আপনার রাজনৈতিক অঙ্গনে ভোটের একটা হাইপ থাকে। বিশেষ করে বাঞ্ছারামপুরে 24-এর অভ্যুত্থানের পরে তরুণ ছাত্র সমাজের মধ্যে যে একটা বিপুল সাড়া আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে শহীদ শরীফ ওসমান হাদি শহীদ হওয়ার পর তরুণ সমাজের মধ্যে যে একটা বৈপ্লবিক নাড়া দিয়েছে, আগ্রহ সৃষ্টি হয়েছে আপনাদের প্রতি। আপনি এই আসনটি থেকে কি ধরনের প্রতিশ্রুতি কিংবা কি ধরনের পরিকল্পনা করেছেন? এখন আমাদের পরিকল্পনা খুব স্পষ্ট। আমরা চাই 24-এর গণ অভ্যুত্থানের পরে তরুণ ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা নিয়ে এই অভ্যুত্থানকে গঠিয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রথমত বাস্তবায়ন। শহীদ শরীফ ওসমান হাদি যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন, সেই কাজগুলো আমাদের কাজ। আমরা তৃণমূলের সংস্কার চাই। তৃণমূলের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার যদি সম্পন্ন হয়, তাহলে একটা টেকসই বাংলাদেশ আমরা পাব, যেই টেকসই বাংলাদেশ আগামী দিনের একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে। বাংলাদেশ জামায়াত ইসলামী এটা বরাবরই স্পষ্ট করে বলছে, জনগণের জন্য রাজনীতি, জনগণের কল্যাণের জন্য রাজনীতি। কল্যাণকর কাজ যেই করবে মানুষ তাকেই বেছে নেবে, এটাই আমরা বিশ্বাস করি। এরপরে অবকাঠামো উন্নয়ন কিংবা স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, যোগাযোগ ব্যবস্থা, এই উন্নয়নগুলো কি পরিকল্পনা? দেখুন, আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের ব্যক্তিগত উদ্যোগে অসংখ্য স্বাস্থ্য খাতে আমাদের অবদান রয়েছে, শিক্ষা খাতে অবদান রয়েছে। কথা বলছি এই আসনটা আমার এই আসনে ব্যক্তিগতভাবে আমি দীর্ঘদিন ধরে এই আসনে কাজ করছি। আমি তরুণ উদ্যোক্তা হিসাবে এই আসনে তরুণদের নিয়ে আমি কাজ করছি। আমি আর্থসামাজিক উন্নয়নে তরুণ উদ্যোক্তা তৈরি করছি। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থায় আমরা ব্যক্তিগত উদ্যোগে যোগাযোগের আমরা ব্যবস্থা করছি, আমরা রাস্তা নির্মাণ করে দিচ্ছি, আমরা স্বাস্থ্যসেবায় আমরা বিভিন্ন স্বাস্থ্য ক্যাম্প করছি, জনগণের সেবার জন্য আমরা বিভিন্ন প্রকল্প গ্রহণ করছি। তরুণদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরির জন্য আমরা বেসরকারিভাবে প্রাইভেট সেক্টরের উদ্যোগের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। আগামী দিনে যদি আমরা এই আসনে বাঞ্ছারামপুরবাসী আমাদেরকে গ্রহণ করে তরুণদের রাষ্ট্রীয়ভাবে যে উদ্যোগ আছে, তরুণ উদ্যোক্তা তৈরির জন্য যে ধরনের রাষ্ট্রীয় মেকানিজম আছে, পাশাপাশি বেসরকারি উদ্যোক্তার মাধ্যমে আমরা তরুণদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে আমরা ভূমিকা রাখতে চাই। তরুণদেরকে আমরা আগামী ভবিষ্যৎ, বিএনপি রয়েছে আর অন্যান্য দল রয়েছে, তারাও অংশ নেবে নির্বাচন, কতটা চ্যালেঞ্জ হতে পারে এই আসনটাতে? আমরা খুব একটা চ্যালেঞ্জ দেখছি না, কারণ মানুষের যে উচ্ছ্বাস, যে আবেগ, আমরা খুবই অভিভূত। এবং তরুণরা যেভাবে তরুণরা আমাদেরকে গ্রহণ করছে, আমরা দারুণভাবে আপ্লুত। তরুণদের এই ভালোবাসাকে আমরা
সম্মান জানাতে চাই। এই ভালোবাসাকে সম্মান জানিয়ে আগামী দিনের একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আর্থসামাজিক উন্নয়নের তৃণমূলের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন করতে চাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টা থাকছে। ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনয়ন প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।